বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় ভাওয়েল ই এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। আমরা জানি ই এর শর্ট সাউন্ড এ, ই এর লং সাউন্ড কি? গুড। তাহলে দেখো, যখন আই এবং ই এই দুইটা বর্ণ পাশাপাশি বসে তখন ই এর লং সাউন্ড হয়। তখন কি হয়? মানুষ ই এর লং সাউন্ড কি? ই। গুড। দেখো, এফ আই ই এল ডি কি হলো? ফিল্ড। দেখো, এফ আই ই এল ডি ফিল্ড। আবার দেখো, সি এইচ আই ই এফ চিপ। সি এইচ তারপরে আই ই আছে এফ চিপ। তাহলে আমরা জানলাম কি, আই এবং ই পাশাপাশি বসলে লং ই সাউন্ড হয়, লং ই সাউন্ড হয়। ঠিক আছে? এবার দেখো, দুইটা ই যদি পাশাপাশি বসে তাহলেও লং ই সাউন্ড হবে। সি বানান করো তো। এস ডাবল ই। হ্যাঁ, এস ডাবল ই। এই সি মানে দেখা। ঠিক আছে? তাহলে এস ডাবল ই। দেখো, দুইটা ই পাশাপাশি বসলে ওই জন্য এখানে লং ই সাউন্ড হলো। ঠিক আছে? তোমাদের মধ্যে থ্রি বানান করতে পারবে কে কে? হাত দেখাও তো। গুড, সবাই তো পারো। শানিন বলো তো। টি এইচ আর ডাবল ই। মানুর। টি এইচ আর ডাবল ই। টি এইচ আর ডাবল ই। গুড। আরিয়ান। টি এইচ আর ডাবল এবার আরিয়ান থ্রি বানান করো তো। টি এইচ আর ডাবল ই। গুড। তাহলে আমরা দেখলাম কি শেষে কি আছে? ডাবল ই। এই দেখো, ডাবল ই এক জায়গায় বসার জন্য এটা ই এর লং সাউন্ড হলো। লং সাউন্ড কি? এর লং সাউন্ড কি? ই, বা বাংলার রস্বইকারের মতো। ঠিক আছে? হ্যাঁ, এইবার দেখো, ই এবং এই দুইটা বর্ণ যদি এক জায়গায় বসে তাহলেও ই এর লং সাউন্ড হয়। যেমন সি, এস ই এই, সি মানে হচ্ছে সমুদ্র। এই এস ই এই যে ই এই এক জায়গায় বসছে, এজন্য এটা ই এর লং সাউন্ড হয়েছে। আবার দেখো, এম ই এই টি মিট। এম এ কি হয়? ই এ কি হচ্ছে? ই। আর টি এ ট। তাহলে এম ই এই টি কি হচ্ছে? মিট। মিট। এই দেখো, বুঝতে পারছো তোমরা বিষয়টা। See the next discussion for the full chapter.